ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে, সরিয়ে নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। এমনকি পরিস্থিতি মোকাবেলায় চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তাও। এ অবস্থায় গণহত্যা নির্যাতনের শিকার হয়েও সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জেরুজালেমে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলকে ফায়ার সার্ভিসের দল পাঠানোর প্রস্তাব দিয়েছে তারা। তবে তেল আবিব এখনও সেই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। যদিও এবারই প্রথম নয়, অতীতেও বড় ধরনের দাবানলে নিজেদের ফায়ার সার্ভিস দল পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে ফিলিস্তিন। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। এর আগে জেরুজালেমের পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানল মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েনের কথা জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি প্রতিরক্ষা বাহিনীর প্রধান আয়াল জামিরকে অবিলম্বে সেনা সদস্য মোতায়েনের আহ্বান জানান।